মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন বাজে সকাল 8টা। আমি এখানে খাবার প্যাক করে দিচ্ছি। তোমাদের দাদাভাই অফিসে খাবার নিয়ে যায় লাঞ্চের জন্য। আজকের ব্লগটা সকাল 8টা থেকে শুরু করলেও ঘুম থেকে উঠেছি 5টায়। তারপর 5:30 থেকে সংসারে কাজকর্ম শুরু করলাম, মানে ছেলের স্কুলের টিফিন বানালাম, তারপরে রান্না বসালাম, রান্না হয়ে গেল, তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার প্যাক করে দিলাম। আর এই দেখো, তারপরে আমি স্নান করে এসে পুজো দিয়ে নিচ্ছি, কেননা আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আর বৃহস্পতিবার যতটা পারি সকাল সকাল পুজোটা সেরে নিই। এমনি প্রতিদিন সকাল সকাল আজকাল পুজোটা দিয়ে নিচ্ছি, তাও বৃহস্পতিবার চেষ্টা করি সকাল সকাল পুজোটা করে নেওয়ার। আসলে সকাল সকাল পুজোটা দিয়ে নিলে মনটা একদম ভালো হয়ে যায়, সকাল সকাল স্নানটাও হয়ে যায়, তারপরে সংসারে যতটুকু কাজ করার করে নিই। বৃহস্পতিবার একটু মন্ত্রপাঠ করে নিলাম, তারপরে দেখো একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি। তো মোটামুটি পুজো আমার কমপ্লিট হয়ে এসছে। আর আজকে জানো তো সব কিছু নিরামিষ রান্না করেছি, বৃহস্পতিবার করে আমরা তো নিরামিষ খাই। আজকে সয়াবিন বড়ির তরকারি করেছি আর বাঁধাকপির তরকারি করেছি। আর বেলার দিকে দেখি যদি মনে হয় ডাল একটু করে নিতে পারি, ঠিক নেই। তো এখন চলে এসেছি সোফাটা ক্লিন করে নিতে। আসলে আমরা এই সোফার উপরেই তো বেশি বসে কাজকর্ম করে থাকি, কখনো ভিডিও এডিটিং, কখনো টিভি দেখা, কখনো আবার এখানে বসে বসে লাইভ করা। তো ওই জন্য সোফাটা প্রতিদিন একটু ক্লিন করতে লাগে। তো চলো সোফাটা ক্লিন করে নিই। সোফাটা ক্লিন করে এরপরে চলে এলাম টি টেবিলটা ক্লিন করে নিতে। অ্যাকচুয়ালি কিন্তু এটা টি টেবিল নয়, এটা আমরা যখন আসানসোল থাকতাম তখন এই টেবিলটা নিয়েছিলাম। আর আমার ছেলে তখন ওই নার্সারিতে পড়তো, একদম ছোট ছিল, তো এই টেবিলে বই খাতা রাখার জন্য নিয়েছিলাম। তো এখনও টি টেবিলটা ঠিকঠাক কেনা হয়নি, তো ওইটা দিয়েই আপাতত কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। আসলে সামর্থ্য অনুযায়ী চলা সবসময় উচিত। তো আমাদের তো অনেক বড় বড় স্বপ্ন থাকে, সবাইয়ের ইচ্ছে করে যে আমার ঘরটা এইভাবে সাজাবো, ওইভাবে সাজাবো, কিন্তু বেশি বাহালুতি করতে গিয়ে না তখন নিজেদের খুব কষ্ট পেতে হয়। একটা কথা আছে না, তুমি যদি বেশি সুখ চাও তাহলে বেশি কষ্ট পেতে হয়। তো যেমন চলছে চলুক, অল্প অল্প করে আস্তে আস্তে আমার ঘরটা সাজিয়ে নেব। তো এখন চলে এলাম ঝাড়ু দিতে, যদিও বা খানিকটা পরে তাপসীদি এসে ঘরটা মুছে দিয়ে যাবে, ঝাড়ু দিয়ে যাবে, বাসন ধুয়ে দিয়ে যাবে, তবুও আমি একবার ঝাড়ু দিয়ে নিই, কেননা বাসি ঘর রেখে দেওয়াটা ঠিক না। আমরা তো দেখেছি, আমরা গ্রামে বড় হয়েছি, তখন দেখেছি যে মা ঠাকুমারা ভোরবেলা উঠে ঘর দোর একটু ছড়া দিয়ে দেয়, তারপরে ঝাড়ু দিয়ে দেয়। আর দেখতাম কি বলো তো, ভোরবেলা উঠে কিন্তু সবাই শাঁখ বাজাতো। এখন অবশ্য আর কেউ ভোরবেলা উঠে শাঁখ বাজায় না, তবে এখনও গ্রামের দিকে দেখেছি ভোরবেলা ওই একটু ছড়া দিয়ে তারপরে ঘরদোর ঝাড়ু দিয়ে নেয়, তারপরে বাসনপত্র ধুতে চলে যায়। তো আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে তো বাসি ঘরদোর একদমই রাখা যাবে না, সকাল সকাল আমি ওই জন্য ঝাড়ুটা দিয়ে নিলাম। আর আমার যে হেল্পিং হ্যান্ড তাপসীদি, উনি একটু বেলায় আসে। আর তোমরা যারা আমার পুরানো ব্লগ দেখেছো তোমরা তো জানো যে উনি অনেকটা দেরি করে আসে। আমি দেরি করে আসতে বলি, কেননা সকালবেলা আমার না রান্না বান্না থাকে, তখন এলে আমার খুব প্রবলেম হয়। আমি এবারে রান্না বান্না করে তারপরে ঘর দোর বিছানা টিছানা সব তুলে দিলাম, তারপরে তাপসীদি এসে কাজ করে গেলে আমার কোনো সমস্যা হয় না, সব ঠিকঠাক থাকে, ওই জন্য একটু বেলায় আসতে বলি। তো চলো ঝাড়ু দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি।
আমার তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে এসেছি বিছানাটা ক্লিন করে নিতে। ঘর গোছানোর ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো বেডটাকে ক্লিন করা। আমরা যদি বেডটাকে সুন্দর করে ক্লিন করে গুছিয়ে রাখি তাহলে দেখবে এমনিতেই ঘরের সৌন্দর্য অর্ধেক বেড়ে গেছে। তারপরে রইল ঘরের অন্যান্য জিনিসপত্র গুছিয়ে রাখা। তো দেখো, এদিকে আমার বেডটা ক্লিন করা হয়ে গেছে। এরপরে আমি ড্রেসিং আয়নার কাঁচটা একটু মুছে নেব। দেখছি একটু ধুলো পড়েছে, কিন্তু দেখছি আবার ঘরে কলিনটা শেষ হয়ে গেছে। ওই জন্য ওই যে ম্যাজিক টাওয়েলগুলো হয় না, অনলাইনে সেবারে নিয়ে এসেছিলাম 3খানা, তো তার মধ্যে একটা দিয়ে এই ড্রেসিং আয়নার কাঁচটা ক্লিন করে নিচ্ছি। আর সেই সঙ্গে ড্রেসিং টেবিলের আশপাশগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি, এই আর কি। তো এর আগে একদিন রুমটা ক্লিন করেছি, ওই জন্য আর বেশি কিছু ক্লিন করতে হবে না। এটা মুছে নিলেই আমার রুমটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো, ব্লগগুলো কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে না আমরা ব্লগ যারা বানাই, আমাদের ব্লগ বানাতে অনেক উৎসাহ লাগে। তোমাদের ওই একটা একটা কমেন্ট আমাদের কাজগুলো করতে কতটা উৎসাহ জাগায় তোমরা জানো কি? তাই তোমরা ছোট্ট ছোট্ট একটু একটু করে কমেন্ট করো, আর তোমাদের সেই কমেন্টগুলো আমাদের ব্লগ বানানোর ক্ষেত্রে পুরো অক্সিজেনের কাজ করবে। তো দেখো, আমি এবারে কিচেনে চলে এসেছি, কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। যদিও বা রান্না করার পরে জিনিসপত্র সব সিঙ্কে নামিয়ে দিয়েছিলাম, এখন শুধুমাত্র ক্লিন করে নিচ্ছি। আর বাসনপত্রগুলো রয়েছে, একটু পরেই তাপসীদি চলে আসবে, ধুয়ে দিয়ে দেবে। আর আজকের ভাবছি পাখাগুলো একটু ক্লিন করব। সবগুলো যদিও না পারি, 2-3টে পাখা ক্লিন করে নেব, কেননা অনেক দিন ধরে পাখাগুলো ক্লিন করা হচ্ছে না। আর যা গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে, তাও কি গরম। যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ একটু ঠান্ডা আছে, তারপরে এত গরম দিচ্ছে, সব সময় পাখা চালাতে হচ্ছে। আর ওই জন্য পাখাগুলো না প্রচুর ধুলো পড়েছে, আর কদিন ক্লিন করা হয়নি, ওই জন্য পাখাগুলো ক্লিন করে নিচ্ছি। তো চলো। लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं और नजरिया नजरिया लागे नहीं कहीं এরপরে দেখো বেসিনটা ক্লিন করে নিচ্ছি। আর এই বেসিনটা তো 1-2 দিন ছাড়াই ক্লিন করতে হয়, যেহেতু বেসিনটা সাদা, একটু ধুলো হলে বা নোংরা হলে দেখতে তো বাজে লাগে। তো বেসিনটা ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু ওই যে বললাম আজকে কলিনটা পেলাম না, মানে শেষ হয়ে গেছে, আমার ঠিক মনে ছিল না, তো সেই জন্য ওই ম্যাজিক টাওয়েল দিয়েই কাঁচটা মুছে নেব। তো দেখো বেসিনটা আমার ক্লিন করা হয়ে গেছে। এরপরে কাঁচটা একটু মুছে নিচ্ছি, টাওয়েলটা একটু ভিজিয়ে শুকনো শুকনো করে একটু কাঁচটা মুছে নিলাম। আর আজকে জামা কাপড়গুলো ভাবছি ধোবো না, জানো তো, ওইদিকে ঝিরঝির করে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। আর তোমরা তো জানো আমার ফ্ল্যাটে জামা কাপড় শুকনো দেওয়ার বেশি জায়গা নেই, একটা রুমের মধ্যে যতটুকু হয় ততটুকু। ওই জন্য ভাবছি আজকে আর জামা কাপড়গুলো ধোবো না। তো বেলার দিকে দেখি যদি বৃষ্টি থামে তখন দেখবো। আর এই বেসিনটা ক্লিন করলে মোটামুটি আজকের কাজ কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেক দিন আসলে যদি ভোরবেলা করে ওঠাও যায় না, তাহলে দেখবে ঠিক টাইম মতো সব কাজ হয়ে যায়, নিজের জন্যও কিছুটা সময় পাওয়া যায়। আর এই দেখো 11টা 5 বাজে, আমার ঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে, আর তাপসীদি চলে এসছে বাসন ধুচ্ছে। আর এই দেখো এখন বাজে কিন্তু বিকেল 4:30। আকাশ একদম পরিষ্কার, আর বিকেলের দিকে একটু রোদ উঠেছে দেখে না আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, তো সেইগুলোই ছাদে মেলতে এলাম। আর সেই সঙ্গে আজকের ব্লগটা শেষ করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা
অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছো, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, তোমরা পাশে না থাকলে তো আমি এগোতেই পারবো না। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।